হ্যালো এভরিওয়ান, কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার এই বইটির আমরা যে চ্যাপ্টার স্টার্ট করেছিলাম, রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের প্রথম পার্টটা আমাদের হয়ে গেছে। প্রথম 6টা ক্লাসে আমরা ফার্স্ট পার্টটা শেষ করেছিলাম। আজকে তারই এই প্র্যাকটিস পার্টের সেকেন্ড পার্ট, যেখানে লেখা অঙ্কগুলো স্টার্ট হবে। স্টার্ট করি প্রথম থেকে। আমি কোয়েশ্চেন নাম্বারগুলো একসাথে না দিয়ে আলাদা আলাদা করে প্রত্যেকটা স্লাইডে কোয়েশ্চেন নাম্বার আলাদা করে লিখেছি। প্রশ্নটা একবার পড়ে নেওয়া যাক যে কি আছে। স্টার্ট করি তাহলে। প্রশ্নগুলো একটু পড়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 1, সঞ্জয় ও সুরেশ এর মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি বেশি। তাহলে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? দুজনের টোটাল হচ্ছে 120 কেজি। দুজনের টোটাল ওজন 120 কেজি, একজনের অন্যজনের থেকে 30 কেজি বেশি। তাহলে আমরা এক্স ধরে করতে পারি, আদারওয়াইজ নর্মালি আমি প্রথমে এই জিনিসটা বলি। ধরো এক্স ধরে যদি না করি, টোটাল দুজনের কত আছে? 120 কেজি। সেখান থেকে আমি যে টাকা এক্সট্রা আছে সেইটাকে 30 মাইনাস করলাম। কেন করলাম? একজনের অন্যজনের থেকে 30 বেশি, পার্থক্য 30, তাই 30 বাদ দিয়ে দিলাম। বাকি থাকলো 90। এই 90টা সমান দুই ভাগে ভাগ হবে, একজনের 45, তাহলে অন্যজনেরও 45 হয়ে গেল। তাহলে আমি ডিস্ট্রিবিউট করে নিলাম 90 কে। এবার খেয়াল রাখবে যে দুজনের মধ্যে কিন্তু সমান নেই, একজন 30 বেশি আছে, তার মানে একজনের 45 হলো আর একজনের 75 হলো। তাহলে এই অনুপাত যদি করি, তাহলে আমি উত্তরটি পেয়ে যাব কত? 45 অনুপাত 75। এইটা একটা নিয়ম অ্যাকচুয়ালি। কিরকম নিয়ম? যখনই কোনো একটা নাম্বারের থেকে অন্য নাম্বার বেশি থাকে, 30 বেশি হোক, 20 বেশি হোক, 30 হোক, 40 হোক, 50, সেটা বাদ দিয়ে তারপর সমান দুই ভাগে ভাগ করে দিতে হয়। সেটা আমি এক্স ধরেও দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে সিম্পলিফাই করলে, 15 দিয়ে কাটাকাটি করলে, 3 15 45, 5 15 75, তার মানে এটার উত্তর হয়ে গেল 3 অনুপাত 5। তার মানে অপশন সি হয়ে গেল এটার উত্তর। যাদের একটু বুঝতে অসুবিধা হলো, এবার তাদের জন্য আমি একটা কাজ করি, এক্স ধরে করি। ধরো সঞ্জয়ের ওজন, সঞ্জয়ের ওজন, সঞ্জয় লিখলাম, এক্স ধরে দিলাম। আর সুরেশের ওজন, 30 কেজি বেশি, তার মানে এক্স প্লাস 3, এক্স প্লাস 30। এবারে এই সঞ্জয় আর সুরেশ দুজনের টোটাল যোগফল কোশ্চেনে বলা আছে এই রকম, টোটাল 120। তার মানে 2x ইকুয়ালস টু 120 মাইনাস 30। 30টা ডান দিকে চলে গিয়ে এটা হয়ে গেল 90। তাহলে 2x যদি 90 হয়, তাহলে x এর ভ্যালু আমি পেলাম 45 পেয়ে গেলাম। তো একজনের যদি 45 হয়, তাহলে আমি এক্স এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে আমি এক্স এর পাশে লিখে দিই, এখানে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম 45। তাহলে অন্যজনেরটা কত আছে? প্রশ্নতে আমার অনুপাত চেয়েছে, একটা এক্স ইস টু এক্স প্লাস 45, এক্স প্লাস 30। তাহলে আমি এক্স এর ভ্যালু যেহেতু 45 পেয়ে গেছি, আর অন্যজন তাহলে 45 প্লাস 30 মানে 75। এই দুটোকে যদি আমি এবার একটু সিম্পলিফাই করি, কাটাকাটি করে নিই, তাহলে 45 অনুপাত, তার আগে এইটা এরকম হলো, 15 দিয়ে কাটলে আমি পেয়ে যাব 3 15 45, 5 15 75, 15 5 15 75। তাহলে আমার উত্তরটি কিন্তু চলে এলো কত? 3 অনুপাত 5। কেউ এইভাবেও করতে পারো, আদারওয়াইজ আমি যেটা প্রসেস বললাম সেই প্রসেসেও করতে পারো, পরবর্তীতে কিন্তু সময় বাঁচানোর জন্য কাজে লাগবে। কোনটা? এই যে ডান দিকের এই পার্টটা, যে যত বেশি বলবে সেইটা আমি মাইনাস করে দেবো, মাইনাস করে ইকুয়াল করব, তারপর লাস্টে আমি আবার জুড়ে দেবো। এই হচ্ছে আমার শর্ট মেথড। আশা করি বুঝতে পেরেছো। তোমরা আবার চালিয়ে দেখে নেবে। চালানো নেক্সট কোশ্চেনে আমি চলে যাই তাহলে। নেক্সট প্রশ্ন চলে আয়। আমি একবার জুম করে দিই যাতে তোমরা দেখতে পাও, তারপর বলি। দেখো মিডিলে করে দিলাম। অনুপাত সমানুপাতের দ্বিতীয় পার্টটা করছি কিন্তু, হ্যাঁ খেয়াল রাখবে। তাহলে এবার প্রশ্ন নম্বর 2, প্রশ্নটা পড়া যাক। কি বলা হচ্ছে যে টোটাল 33,630 টাকা এ বি সি তিনজনের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ আর বি এর অনুপাত, বি আর সি এর অনুপাত দুজনের দেয়া আছে 6 5 অনুপাত 6। তাহলে একটা হচ্ছে 3 অনুপাত 7, আর একটা হচ্ছে 6 অনুপাত 5। তাহলে প্রথমে আমি কি করব? এ অনুপাত বি অনুপাত সি বার করে নেবো। প্রথমে আগে এ অনুপাত বি দেয়া আছে 3:7, তারপর বি অনুপাত সি দেয়া আছে, এটাকে থেকে তোমাকে আগে করে নিতে হবে। বি অনুপাত সি এখানে দেয়া আছে কত?
6:7, এটা প্রশ্নে দেয়া আছে 6:5। তাহলে আমি এখানে এ অনুপাত বি অনুপাত সি বার করে নেব। তার জন্য আমাদের আগের বা লাস্ট ক্লাসগুলোতে আমরা লাস্ট 6খানা ক্লাসে আমরা এগুলো বিশদে আলোচনা করেছি কিভাবে করা যায়। এখানে এক্সট্রা 7 দিয়ে দিতে হয়, এখানে 6:5, এখানে আবার 6 দিয়ে দিতে হয়, এবার উপর নিচে মাল্টিপ্লাই করে নিতে হয়, দেখে নেবে লাস্ট ক্লাসগুলোয় আমি আলোচনা করেছি। তাহলে এটা হলো 3×6 = 18, 6×7 = 42, 5×7 = 35। এই হয়ে গেল আমার অনুপাত। এটাকে যদি কাটাকুটি করা যেত আমি করতাম, কিন্তু কাটাকুটি করা গেল না। এবার খেয়াল করো, প্রশ্নে কার টাকার যে আনতে চেয়েছে, 42 ইউনিটের টাকা। প্রশ্নে এ আর বি আর সি আমি এই তিনটে পেয়ে গেলাম। এ প্লাস বি প্লাস সি যদি করি 18:42:35, তাহলে এ প্লাস বি প্লাস সি টোটাল যদি আমি দেখি ইউনিট ওয়াইজ, তাহলে টোটাল কত হবে দেখে নেওয়া যাক। তাহলে 42 আর 18 যদি করি 60, 60 আর 35 করলে আমি পেয়ে গেলাম 95 ইউনিট। এই 95 ইউনিটের ভ্যালু হচ্ছে 333660। 1 ইউনিটের ভ্যালু বার করব আর 42 ইউনিটের ভ্যালু বার করব, তাহলেই আমার হয়ে যাবে উত্তর। তাহলে 95 ইউনিট, ইউনিট ধরো, এটা টোটাল ইউনিট, কেউ এক্স ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা 95 ইউনিট ধরলে আমাদের ওই এক্স ধরার ব্যাপারটা থাকে না। 33630। তাহলে আমি করব কি, 95 ইউনিট ইকুয়ালস টু 33630, 1 ইউনিট ইকুয়ালস টু কত, 33630 ডিভাইডেড বাই 95 বা 95। এবার 42 ইউনিট ইকুয়ালস টু কত হবে, 42 ইউনিট ইকুয়ালস টু হবে 33630, একটু ছোট করি, ডিভাইডেড বাই 95 ইন্টু 42, 42। হ্যাঁ, এবার আমি এটাকে কাটাকুটি করি, 95 দিয়ে কোটি কাটি, তাহলে হচ্ছে 3×95 হলো 385, 285, আর এদিকে মানে 3 দিয়ে 3, তারপর 54, 354। তাহলে আমি 354 ইন্টু 42। এবার দেখো আমি মাল্টিপ্লাই করতে পারি, কিন্তু করার দরকার নেই। লাস্ট ডিজিট দেখো, যে স্যার গুণ করলে লাস্টে কিন্তু 8 আসবে, কোন অপশনে লাস্টে 8 আছে, আমার অপশন এ তে লাস্টে 8 আছে, তার মানে আনসার হবে 14,668 টাকা। স্যার 868, 868 এই হবে উত্তর। লাস্ট ডিজিট দিয়েও করতে পারতাম, কোনো অসুবিধা নেই, লাস্ট ডিজিট দিয়ে আমরা করলাম। এই হয়ে গেল আমার উত্তর। চলে যাই নেক্সট প্রশ্নে, একটু বড় করে দিই যাতে দেখতে পাও। 3টে ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত, প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণ প্রোডাক্ট হিসেবে দেয়া আছে। তাহলে আমি ঠিক একই রকম ভাবে 3টে সংখ্যাকে আমি এ অনুপাত বি অনুপাত সি ধরি। একটা হলো এ অনুপাত বি, যেটা দেয়া আছে আমার 4:5। আবার দ্বিতীয় এবং তৃতীয় বি অনুপাত সি ইজিক্যাল টু আমার দেয়া আছে 5:6। তাহলে প্রথমে আমি এখান থেকে এ অনুপাত বি অনুপাত সি এই পার্টটা বার করে নেব। এ অনুপাত বি অনুপাত সি যদি বার করি, তাহলে এটা আমার হচ্ছে 4:5। এখানে 5 লিখে দিতে হয়, যেটা আমরা আগের ক্লাসগুলোই শিখেছি। তারপর এখানে 5:6, আর এখানে 5 লিখে দিলাম। এবার প্রোডাক্ট করে আমি ফাইনাল অনুপাতটি পেয়ে যাব। আচ্ছা, এখানে একটা দাগ টেনে ওপর নিচে গুণ করে দিই। 4×5 = 20, 5×5 = 25, 5×6 = 30। এই হলো আমার অনুপাত। তার মানে এবার কোয়েশ্চেনে দেয়া আছে প্রথম এবং তৃতীয় সংখ্যার প্রোডাক্ট ইজিক্যাল টু বা গুণফল ইজিক্যাল টু 2400। তাহলে প্রথম সংখ্যাকে আমি যদি এ ধরি, তার মানে লিখি এখানে আমি পাশে, যে এরটা আমি পেলাম স্যার 20, কাজের সুবিধার্থে এক্স ধরে দিলাম। সি ইজিক্যাল টু আমি পেলাম 30, আমি এটাকেও এক্স ধরে নিলাম। তার মানে এ ইন্টু সি মানে দুটো প্রোডাক্ট বা গুণ ফল এখানে দেয়া আছে 2400। তাহলে আমি এখানে 20x লিখবো, ইন্টু সি এর ভ্যালু আমি যেটা পেয়েছি সেটা লিখি 30x ইকুয়ালস টু 2400। এখান থেকে আমার সুবিধার্থে আমি জিরো জিরো গুলো কেটে দিই। এখান থেকে একটা জিরো, একটা জিরো, একটা জিরো, একটা জিরো কাটলাম। তাহলে এদিকে হলো আমার 6x² ইকুয়ালস টু হচ্ছে 24। 6x² ইজ ইকুয়াল টু আমার 24। তাহলে x² ইজ ইকুয়াল টু 4। তার মানে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 4 বা 4, প্লাস মাইনাস হয় কিন্তু আমি এখানে 2, প্লাস মাইনাস 2, তার মানে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 2। কোয়েশ্চেনে জানতে চেয়েছে তিনটি সংখ্যা কত।
তাহলে সংখ্যা তিনটে কি কি ছিল, এই যে এইখান থেকে আমি অ্যারো দিয়ে দিলাম। তাহলে a ইকুয়ালস টু 20x, তার মানে 20 × 4, বা বলতে পারি 80, 20 × 2, x এর ভ্যালু আমরা 2 পেয়েছি, x এর ভ্যালু 2 পেয়েছি, x এর ভ্যালু 2 পেয়েছি, তাহলে আমার হলো 20 × 2 = 40। b এর ভ্যালু তাহলে কত, 40, কিন্তু এটা 40, একটু মুছে দিই পরিষ্কার করে, মাথায় সেট হয়ে গেছে, ওটা 4 তো। আচ্ছা, তাহলে এবার আমি b এর ভ্যালু কত পেয়েছি, 25x, তার মানে 25 গুণ x, x এর ভ্যালু 2, x এর ভ্যালু কিন্তু 2, মানে 50 পেলাম। c এর ভ্যালু তাহলে কত, 30x, 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 মানে 30 × 2, মানে 60, 60। তাহলে আমার এই হলো উত্তর। এই উত্তরগুলো আমি একটু বক্স করে দিচ্ছি। এখানে a এর ভ্যালু 40, b এর ভ্যালু 50, c এর ভ্যালু 60, 40, 50, 60 সবগুলো বার করার দরকার ছিল না, দুটো করলেই আমাদের হয়ে যেত। এই হয়ে গেল আমার প্রশ্ন নম্বর 3, এটা কোয়েশ্চেন নম্বর 3 ছিল। হ্যাঁ, চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন নম্বর 4, কোয়েশ্চেন নম্বর 4। টোটাল কি বলা হচ্ছে, প্রশ্নটা একবার পড়ে নেওয়া যাক। 2430 টাকা XYZ এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা কমালে অবশিষ্ট যে টাকাটা পড়ে থাকবে সেইটার অনুপাত 3, 4 আর 5। প্রথমে খেয়াল করো, কোয়েশ্চেনে বলছে এর কাছে যা আছে তার থেকে তুমি 10 টাকা কমাও, 5 টাকা কমাও। তাহলে কার থেকে কত টাকা কমালাম দেখি, টোটাল কত কমানো হলো। এর থেকে আমার কমিয়ে দেব কত, অ্যারো দিয়ে লিখছি 5 টাকা। বি এর থেকে আমি কমাবো কত, 10 টাকা। সি এর থেকে কমাবো কত, কোয়েশ্চেনে বলছে কমানোর পর অনুপাত কমিয়ে দেবো, তার মানে টোটাল কমালাম কত, টোটালে আমি কমিয়েছি কত, 5 টাকা, 10 টাকা প্লাস 15 টাকা, তার মানে টোটাল 30 টাকা আমি কমিয়ে দিলাম। টোটাল তো আমার ছিল তিনজনের মধ্যে, দেখো আমি গোল করে লিখছি, এই জায়গাটা গোল করলাম, যে টোটাল তিনজনের মধ্যে তো 2430 টাকা ছিল। কোয়েশ্চেনে বলছে যে প্রত্যেকের কাছ থেকে এইরকম ভাবে কমিয়ে দাও। তারপর নাও বর্তমান, তাহলে তো বর্তমান তাহলে সমষ্টি কত, বর্তমান মোট, বর্তমানে তাহলে তোদের তাদের কাছে কত আছে, বর্তমানে মোট টাকা, তাহলে বর্তমানে মোট টাকা হচ্ছে 2430 থেকে আমি 30 মাইনাস করলাম, তাহলে আমি পেয়ে গেলাম 2400 টাকা। তিনজনের কাছে এখন যে টাকাটা আছে টোটাল, সেটা হচ্ছে 2400 টাকা। এবার কোয়েশ্চেনে বলছে যে তিনজনের কাছে টাকার অনুপাত যেটা এখন, সেটা আমি লিখে নিই। প্রশ্নে যেটা বলা হলো XYZ তিনজনের টাকার অনুপাত 3:4:5। তার মানে এখানে টোটাল তিনজনের কাছে x+y+z যদি করি, এটাকে না এক্স না, আমরা ইউনিট কথাটা ইউজ করব, প্রত্যেকটা আগের অঙ্কটা আমি ইউনিট ইউজ করেছি। তাহলে টোটাল হলো 5×4=9, 3 12 ইউনিট, ইউনিট ওয়াইজ 12x ও লিখতে পারে কেউ, বা 12 ইউনিট। এই 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 2400 টাকা। এই জায়গাটা হয়তো প্রথম অঙ্কে অনেকের কারোর অসুবিধে হয়ে থাকতে পারে। তাহলে আমার কি হলো, 12 ইউনিট ইকুয়ালস টু, বা 12 অংশ ইজুকাল টু, এরকম ভাবে ভাবতে পারো, 2400 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু তাহলে কত, 200 টাকা। কার টাকা জানতে চাওয়া হয়েছে, এক্স সম্পর্কে, এক্স এর টাকা জানতে চাওয়া হয়েছে, এক্স এর টাকা। এখানে এক্স এর টাকা জানতে চাওয়া হয়। এক্স এর কত আছে, ইউনিট ওয়াইজ, ইউনিট কেউ এক্স ধরে লিখতে পারো, কেউ ইউনিট লিখবে। তাহলে 3x টাকা, 3 ইউনিট, এক্স এর টাকা 3 ইউনিট। আমি 12 ইউনিট ইকুয়ালস টু 2400, 3 ইউনিট ইকুয়ালস টু কত বার করব, তাহলে আমার এটা হলো 600 টাকা। তাহলে আনসার হলো 600। এবার খেয়াল করো, আনসারে আমরা পৌঁছইনি, এটা তো 2400 টাকার মধ্যে হলো, টোটাল 2400 টাকা, কিন্তু প্রথমে একটা ঘটনা ঘটেছিল। দেখো আমি আবার বল, কোথায় লেখা আছে দেখো, এক্স এর থেকে 5 টাকা কমানো হয়েছিল, এক্স এর থেকে কিন্তু 5 টাকা কমানো হয়েছে, এই যে দেখো এক্স এর যা, এখানে আমি এ বি সি লিখেছি, অ্যাকচুয়ালি এটা এক্স ওয়াই জেড হতো। হ্যাঁ, এগুলো আমি ঠিক করে দিই বরং, এগুলো এক্স ওয়াই জেড হতো, কিন্তু প্রশ্নের নাম দেয়াই আছে, তাই আলাদা করে নাম লেখার দরকার নেই। তাহলে এক্স এর থেকে 5 টাকা কমানো হয়েছে, তাহলে টোটাল কত, কমানোর আগে কত ছিল, বর্তমানে এখানে 600 টাকা,
এখন আছে, আর আগে 5 টাকা কমিয়েছিল। তার মানে প্রথমে কত ছিল? 605 টাকা ছিল। দেখো, লাস্ট অঙ্ক তো কিন্তু আমি ইউনিট ধরে করেছি, বা তার আগের অঙ্ক ইউনিট ধরে করেছি, এগুলো ইউনিট ধরে করবে। কেউ চাইলে টোটাল ধরে করতে পারো। আমি এই জায়গাটা আবার বলি, দেখো 95 ইউনিট, বা কেউ 95x=2 এরকম ধরে করে এসছো। ইউনিট ইউজ করবো কথাটা এখন, যে এক্স না বলে কেউ ওয়াই লিখছে, কেউ জেড লিখছে, আমি ইউনিট লিখছি। চলে যাই নেক্সট প্রশ্নে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে জানিও, যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে আমাকে জানা। নেক্সট প্রশ্নে চলে যাই। প্রশ্ন নম্বর 5। আমি একটু জুম করে দিই যাতে তোমরা দেখতে পারো। পি এবং কিউ এর মধ্যে কিছু টাকা, এখানে ভগ্নাংশ দেয়া আছে, ওটা আমরা একটু সিম্পলিফাই করে নেব, চিন্তা নেই। কিছু টাকা এই 3.5:5.5 এই অনুপাতে ভাগ করা হলো। পি এবং কিউ এর থেকে পি আর কিউ এর মধ্যে ডিফারেন্স কত বলছে? 100 টাকা, 180 টাকা কম পায় কিউ এর থেকে। তাহলে কিউ এর টাকা কত, এটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমি ঠিক আগের মতো করি, পি অনুপাত কিউ ইজ ইকুয়াল টু, অনুপাতগুলো লিখি তাহলে। তাহলে পি অনুপাত কিউ, এইটা লেখা আছে 3.5। কেউ 3.5 এভাবে লিখতে পারো, পয়েন্ট করেও লিখতে পারো, আমার পরে ফ্র্যাকশনটা তুলে নেব। বা এটা বলতে পারিস ভগ্নাংশ তুললে 7/2, এটা ভগ্নাংশ তুললে 11/2। 2 দিয়ে কাটাকুটি করলে এই 7:11 পেয়ে গেলাম পি এন্ড কিউ এর মধ্যে টাকার অনুপাত। ইউনিট ধরে করলে সুবিধে হবে তোমাদের। তাহলে পি এন কিউ হচ্ছে 7:11। তাহলে দেখো তো, অনুপাতে স্যার ইউনিট ওয়াইজ যদি আমি দেখি, তাহলে দেখছি যে পি এর থেকে কিউ 4 ইউনিট বেশি। 11 থেকে যদি আমি 7 বিয়োগ করি, তাহলে 4 ইউনিট বেশি। তাহলে আমি দেখলাম 4 ইউনিট বেশি পাই কিউ। কিউ পি এর থেকে 4 ইউনিট ওয়াইজ, কিন্তু টাকার দিক দিয়ে আবার লেখা আছে 180 টাকা বেশি পায়। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু তাহলে কত? 180/4 মানে 45 টাকা। পেয়ে গেলাম 1 ইউনিট ইকুয়ালস টু। কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে কিউ এর টাকা। কিউ এর টাকা কোনটা? কিউ এর টাকাটা তো এই তোমার 11 ইউনিট। কেউ 11x লিখে, আমি 11x y z m কিছু না লিখে ইউনিট বলছি। তাহলে 11 ইউনিট। 11 ইউনিট যদি বলি 45 × 11, তাহলে আমি পেয়ে যাব 495 টাকা। হুম, এই হয়ে গেল আমার মাল্টিপ্লাই করার পর কিউ এর টাকা জানতে চেয়েছে। তাহলে এখানে আমার উত্তর হয়ে গেল। দেখে নি, পি চেয়েছে না কিউ চেয়েছে? যদি পি কিউ এর থেকে 180 টাকা, বা উল্টো ভাবে বলতে পারি কিউ পেয়েছে 180 টাকা বেশি, তাই জন্য আমি এখানে বেশি কথাটা ইউজ করেছি। কমও ধরতে পারো, যে 7 ইউনিটস এর ইউনিট ওয়াইজ গ্যাপ, এটা তো কম বেশি উল্টো ভাবে দুই ভাবেই বলা যায়। যে মেন কথা, পি এন্ড কিউ এর মধ্যে টাকার পার্থক্য হচ্ছে আমার 180 টাকা। হুম, বা এরকম আমি এভাবে বললে যে স্যার পি কম পেয়েছে 3 ইউনিট বা 4 ইউনিট, কিউ পেয়েছে 4 ইউনিট, আর টাকা এটাই 180 টাকা দেয়া আছে, কম পেয়েছে কত, কে কত টাকা কম পেয়েছে ওখানে বেশি বলেছি বা কিউ বলেছি। তার মানে 1 ইউনিট ইকুয়ালস টু ঠিক একইভাবে 45 টাকা বেরোবে। আমার কিউ এর দরকার 11 ইউনিট ইকুয়ালস টু 45 × 11 করবো, আমি উত্তর একই পাবো। তাহলে দুটো দুই রকম ভাবে বলা, পি কম পেয়েছে মানে কিউ বেশি পেয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাই। 6 নম্বরে প্রশ্ন পড়া যাক। হ্যাঁ, কিছু টাকা এ বি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এ বি এর দ্বিগুণ টাকা পায়। অ্যাকচুয়ালি এটা ইনডাইরেক্টলি রেশিও বলে দিয়েছে, যে এ বি এর দ্বিগুণ, মানে বি যদি 1 পায় তাহলে এ পাবে ডাবল। এ যদি বি যদি এক্স পায় তাহলে এ পাবে 2x। এটাই অ্যাকচুয়ালি। আবার বি সি এর 4 গুণ বলছে। তার মানে সি যদি 1 ইউনিট পায় বা 1 টাকা পায়, তাহলে বি পাবে তার 4 গুণ। কেউ এক্স লিখতে পারো, ওয়াই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি এ অনুপাত বি অনুপাত সি বার করব। বিভিন্ন ভাবে বার করা যেতে পারে, এখানে কোনো চিন্তার ব্যাপার নেই। এখানে বি এর ভ্যালু 1, এখানে বি এর ভ্যালু 4। আগের অঙ্কগুলোতে আমি ডাইরেক্ট করেছি, এখানে একই কাজ করি, যে স্যার এটাকে 4 দিয়ে গুণ করলেই তো হয়ে যায়। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে এটা 8 হবে, আর এটা 4 হবে, তাহলে আমি ডাইরেক্ট পেয়ে গেছি। বিভিন্ন ভাবে আমি প্রথম 6টা ক্লাসে আলোচনা করেছি, এখানে তোমরা নিজেদের মতো করে যেটা আমি যেগুলো শিখিয়েছি তাদের মধ্যে যে কোনো একটা পথ বা ওয়েতে করলেই হবে। তাহলে আমি এখানে পেয়ে গেলাম 8:4:1।
এগুলো কিন্তু করা আছে, তাহলে তিনজনের অনুপাত পেয়ে গেলাম। এটাই কোয়েশ্চেনে জানতে চেয়েছে যে এ বি এন্ড সি এর টাকার অনুপাত কত। ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেল 8:4:1, দ্যাট মিনস সি অপশন। নেক্সট প্রশ্নে চলে যাই, একটু বড় করি। দেখো, হ্যাঁ, পজ করে দেখে নেবে, যদি কারোর অসুবিধা হয় পজ করে দেখবে। হ্যাঁ, চলে যায়। এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ পায়, প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। তাহলে আমি এক কাজ করি, আচ্ছা আগে পড়ে নি প্রত্যেকটি কন্যার টাকার পরিমাণ কত। তাহলে কে কজন আছে দেখি। তার মানে সন মানে পুত্র, পুত্র, কন্যা আর একটা ভ্রাতুষ্পুত্র। কতজন আছে সেইটা লিখি। এটা আছে পুত্র আছে 5খানা, কন্যা আছে 4টে, আর 2টো আছে ভ্রাতুষ্পুত্র। এবার কে কত টাকা পাবে সেইটার আবার আলাদা করে হিসেব দেওয়া আছে, এখানে সংখ্যার অনুপাত হলো। এবার কে কত টাকা পাবে সেইটার আলাদা অনুপাত দেওয়া আছে, এটা সংখ্যা, আমরা হ্যাঁ এখানে লিখে রাখি এটা সংখ্যার অনুপাত। কে কতজন আছে পরিবারে সেইটার অনুপাত। অনুপাত না, এক্স্যাক্টলি এক্সাক্ট ভ্যালুই লেখা আছে, যে 5জন অনুপাত লিখছি না আপাতত। হ্যাঁ, এরকম ভাবে মুছে দিলাম, কে কতজন আছে কমা দিয়ে লিখছি, তাহলে যাতে কনফিউশন না হয়। রেশিও তো আমরা পরে করব। সংখ্যার সংখ্যা দেয়া আছে যে কে কতজন। এবার বলা হলো যে পুত্র আর কন্যা আর হচ্ছে ভ্রাতুষ্পুত্র, এদের মধ্যে কিরকম ভাবে টাকা দেয়া হলো। বলছে প্রতিটি কন্যা ভ্রাতুষ্পুত্রের 4 গুণ। তার মানে ভ্রাতুষ্পুত্র যদি 1 হয় তাহলে কন্যা পাবে কত, 4 গুণ। মানে ওর যদি এক্স হয় তাহলে এটা 4x, ওর যদি 1 টাকা হয় তাহলে 4 টাকা 4 গুণ। এবার বলা হলো যে প্রতিটি পুত্র ছেলে তার ভ্রাতুষ্পুত্রের 5 গুণ পাবে। মানে ভ্রাতুষ্পুত্র যদি 1 ইউনিট হয় তাহলে এ পাবে 5 গুণ, এর 5 গুণ, তার মানে 5 টাকা। বা ভ্রাতুষ্পুত্রের যদি এক্স হয় তাহলে সান হবে 5x, এক্স হলে 5x বা 5 গুণ। হয়ে গেল আমার এক লাইনে সবগুলোর অনুপাত। আচ্ছা, তার মানে ইউনিট ওয়াইজ তাহলে এবার খেয়াল করো কে কত পায়, এটা হচ্ছে প্রত্যেকের টাকা, এক একজনের। এটা হচ্ছে পার হেড, আমি উপরে লিখে দিই পার হেড। এটা কে কত টাকা পাবে তার অনুপাত দেয়া আছে, এটা হচ্ছে পার হেড, পার হেড মাথা পিছু। হুম, মাথা পিছু দেয়া আছে। আর এদের টাকার অনুপাত গুলো এবার লিখি। এটা টাকার অনুপাত হলো পার হেড কে কে পাবে, আর আছে তো 5জন, তাহলে এক একজন পুত্র যদি 5 করে পায় তাহলে 5জন পুত্র পাবে 25 ইউনিট। সেম ভাবে কন্যা আছে তোমার 4, তাহলে 4টে কন্যা পাবে 4×4=16। আবার ভ্রাতুষ্পুত্র যদি 2 হয়, 2জন, আর প্রত্যেকে 1 করে পাচ্ছে, তাহলে 2×1=2 পাবে। ঠিক আছে না? তাহলে আমি এগুলো যদি পাশাপাশি এবার এখানে এই বাম দিকটাই লিখি, পুত্র, কন্যা আর ভ্রাতুষ্পুত্র। এইখানে এই রেশিওটা টোটালে কার ভাগে কি পড়ছে, মানে 5জন পুত্রের ভাগে টোটাল পড়লো 25 ইউনিট। দেখো নিচে আমি গোল লিখে দিচ্ছি আবার গোল করে, যে 5জনের মধ্যে পড়লো টোটাল 25 ইউনিট, 5জন মিলে টোটাল। আর 4জন কন্যা 4×4=16 পেলো, পার হেডে 4 টাকা করে পায়। আর ভ্রাতুষ্পুত্র এক একজন 1 টাকা করে পায়, আর 2জন আছে তাহলে 2×1=2 টাকা হয়ে গেল। তাহলে এখানে আমি অনুপাতটি লিখে দিলাম 25:16:2। ঠিক আছে, তার মানে টোটাল কত ইউনিট হলো দেখে নেওয়া যাক। 27, 27 আর 33, 43, 43 ইউনিট পেলাম। ইউনিট ওয়াইজ কেউ 33x লেখে, আমি লিখবো না। তাহলে টোটাল 3জনে মিলে 43 ইউনিট পেল। আর টোটাল প্রশ্নে দেয়া আছে 8,600। তাহলে আমি 43 ইউনিট যদি এত পাই তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত লিখি, তাহলে 43 ইউনিট, এখানে বাম দিকে লিখছি একদম রাইট কর্নারে। 43 ইউনিট ইকুয়ালস টু 8,600 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 8,600/43 মানে 200 টাকা। ঐকিক নিয়মে আমি একটু ছোট করে লিখি, 8600
0 ডিভাইডেড বাই 43, দ্যাট মিনস 200 টাকা। এক একজন 200 টাকা করে পাচ্ছে। কার জানতে চাওয়া হয়েছে? প্রতিটি কন্যা কত করে পাচ্ছিল। খেয়াল করো, আমি কিছুই কাটাকুটি করিনি। তাহলে আমি এবার বক্স করি, রেড কালার না গ্রিন কালারে করব। আচ্ছা, এই কালারে করছি। প্রত্যেকটি কন্যা এই যে দেখো গোল করে দেখ, প্রত্যেকে কত করে পায়? 4 ইউনিট করে পায়। টোটাল তো আমার চাইনি, টোটাল হলে আমি 16 লিখতাম, কিন্তু প্রত্যেকে 4 করে পেয়েছে, তাহলে 4 ইউনিট আমি লিখে দেবো। 4 ইউনিট ইকুয়ালস টু 200 ইন্টু 4, দ্যাট মিনস 800 টাকা, 800 রুপিস। আমার যদি বলতো কন্যা যতগুলো আছে কন্যা, তাদের টোটাল কত পায়, তাহলে আমি 16 ইউনিট লিখতাম। কিন্তু এক একজন, আমি তো লিখে রেখেছি ওপরে পার হেড, এক একজন কত করে পায়? 4 ইউনিট। তাহলে আমার উত্তর বা আনসার হয়ে গেল 800 টাকা। এই হলো আমার উত্তর। চলে যাই নেক্সট প্রশ্নে। তার মানে অপশন সি হয়ে গেল, অ্যাকচুয়ালি অপশন সি হলো উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এটা আমি একটু জুম করি যাতে বুঝে নাও প্রথমে, তারপরে আমি লিখছি। পড়ে নাও একবার। ওকে, দেখো প্রশ্নটাতে কি বলা হলো আগে পড়ে নেওয়া যাক। কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে এই অনুপাতে 6:6:19:7 এই অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা বেশি নেওয়ায় পরে তাদের অর্থের অনুপাত দাঁড়ায় এত। তার মানে আগে 200 টাকা আলাদা করে নেওয়া হলো, তারপর তাদের টাকার অনুপাত এরকম দাঁড়ালো। তাহলে কে নিল? কিউ আর পি ইন্টারচেঞ্জ হলো, টোটালে কিন্তু কমেনি, একজনের হাত অন্যজনের বদল হয়েছে। আমি এই জিনিসটাকে এরকম ভাবে এক্স না ধরে বুঝি। আচ্ছা, এক্স ধরে বলবো। আচ্ছা, এক্স ধরে আগে বুঝিয়ে দিই, তারপরে আমি এটাকে শর্টে কিভাবে করব সেটা আলোচনা করছি। দেখো, তাহলে পি পাচ্ছে কত? পি পাচ্ছে 6 অনুপাত মানে 6x। কোয়েশ্চেনে 6:19:7 দেওয়া আছে, তাহলে কিউ পাচ্ছে 19x, আর আর পাচ্ছে 7x। প্রশ্নে বলা হলো কিউ আর এর থেকে নিয়ে নিল 200 টাকা। তাহলে কিউ যদি আর এর থেকে 200 টাকা নেয়, তাহলে কিউ এর টাকা কত হবে? 19x প্লাস 200। আর আর এর থেকে যেহেতু নিয়েছে, তার মানে আর এর টাকা কমে যাবে, আর এর টাকা কমবে, আর এর টাকা কমে যাবে। তাহলে আর ছিল কত? 7x, এখান থেকে তার 200 টাকা কমে যাবে, কারণ কিউ আর এর থেকে নিয়েছে। আর পি এর অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল পি এর তাই থাকবে। হলো? প্রশ্নে এই অনুপাতটা, এই তিনজনের অনুপাত যেটা হলো এইটাই দেয়া আছে। তাহলে আমি এখানে লিখি যে কি দেয়া আছে। পি অনুপাত কিউ অনুপাত আর। পি এর হচ্ছে 6x, কিউ এর হচ্ছে 19x প্লাস 200 আর 200, আর আর এর হচ্ছে 7x মাইনাস 200, 7x মাইনাস 200। এইটার অনুপাতই প্রশ্নে যেটা দেয়া আছে সেটা নিচে নিচে লিখে নিই। 3:10। আমার এবার কাজ কি হবে? 3:10:3। আমার এবার কাজ হবে যে আমার এক্স এর ভ্যালু এনি হাও বার করতে হবে। তাহলে আমি কি করব? সবটা নেব না, জাস্ট প্রথম দুটোকে নিতে পারি। কেউ চাইলে পরের দুটোকেও নিতে পারে। প্রথম দুটো মানে আমি বলছি পি অনুপাত কিউটাকে নিব। কিউ এরটা একটু বক্সের বাইরে চলে গেছে। তাহলে পি অনুপাত কিউ, পি এর ভ্যালু কত আছে? 6x, আর কিউ এর ভ্যালু কত? 19x প্লাস 200। এটা ইজ ইকুয়াল টু 200, হ্যাঁ কিউ এর 200, এটা ইকুয়ালস টু 3/10 দেয়া আছে। এবার যেটা কাটাকুটি যায় এগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিই। দেখো এখানে 3 এর সাথে এখানে 2 কেটে যায়। এবার কর্নার গুণ করলে 20x ইকুয়ালস টু ডান দিকে হচ্ছে 19x প্লাস 200। সাইড চেঞ্জ করলে এক্স এর ভ্যালু আমি পেয়ে যাব 200। এক্স মেথডে আমি বলছি, হ্যাঁ এক্স এর ধরে বলছি, এক্স ছাড়া আমি একটু পরে বলে দিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম। মোট অর্থ কত? প্রশ্নে জিজ্ঞেস করো, বলা হচ্ছে মোট অর্থ কত। তার মানে আমি মোট অর্থ দুই দিক দিয়ে বার করতে পারি। কোন দিক দিয়ে? এই তিনটে যোগ করে বলতে পারি মোট অর্থ। আদারওয়াইজ আমি এই তিনটেও যোগ করে বলতে পারি। দুটোই উত্তর সেম আসবে, শুধু হাত বদল হয়েছে, টাকাটা একজনের টাকা অন্যজনের কাছে। তাহলে আমি বাম দিকেরটাই করি, এইখানটা তিনজনের মিলে পি কিউ, পি প্লাস কিউ প্লাস আর। তাহলে 7 আর 6 13, 13 আর 19 যদি করি তাহলে হচ্ছে 34 ইউনিট, না 32 ইউনিট। হুম, তাহলে টোটাল 32x।
টোটাল তিনজনের মিলে 6 আর 9 25 32, তাহলে 32x হচ্ছে টোটাল। এটাই তুমি চাইলে এই তিনটেও যোগ করতে পারতো, এই দিকের রোটাও যোগ করতে পারতো, মানে রো না কলাম। তাহলে 32 ইন্টু 200 যোগ করলে আমি পেয়ে যাব 6400। এই হয়ে যাবে আমার 6400 টাকা টোটাল, মানে এ অপশন হলো আমার উত্তর। এবার একটা জিনিস, এটা তো স্যার এক্স ধরে শিখলাম, আমি এটা মুছছি না, আমি একটু ছোট করে বাম দিকে, এই ডান দিকে, সরি ডান দিকে এখানে বুঝি। খেয়াল করো টাকা কিন্তু কি হয়েছে, হাত বদল হয়েছে। পি এর টাকা কিউ এর কাছে গেছে, তার মানে টোটাল তো সেমই আছে। এবার অনুপাতটি দেখো, প্রথমে পি অনুপাত কিউ অনুপাত আর এর টাকা কত ছিল, 6:19:17, সরি 7 মানে টোটাল 25 ইউনিট। আমি কথা হচ্ছে যে 32 ইউনিট, হ্যাঁ টোটাল হচ্ছে 32 ইউনিট। তাহলে টোটাল আমার হাত বদল হচ্ছে। ধরো আমি বাড়িতে বললাম যে এ অ্যান্ড বি, ভাই এখানে একটু বাম দিকে একটা ছোট এক্সাম্পল লিখছি। ধরো টোটাল 200 টাকা আছে, 150 টাকা দেয়া হলো এ কে আর বি কে দেয়া হলো 50, তাহলে টোটাল 200। এবার কোনো ক্রমে এ বি কে বললো ভাই আমি তোকে 30 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে এর কাছে থাকবে কত, 120। বি এর কাছে কত, 30 টাকা চলে যাবে, তার মানে 80 হবে। এখনো দেখো টোটাল যোগ করলে কিন্তু 200ই হবে। তাহলে হাত বদল হচ্ছে, জাস্ট আর কিছুই না। তাহলে এখানে পিকিউআর এর অনুপাত প্রশ্নে দ্বিতীয় অনুপাতটি দেখো, হাত বদলের পরে 10:3 এই হলো। তার মানে টোটাল এখনো টোটাল 32 ইউনিটই হবে, যোগ করে দেখে নাও। হওয়া উচিত, কিন্তু আছে 16 স্যার, কিন্তু হওয়া তো উচিত আমার 16, 32, কিন্তু আছে 16। এইবারই আমার কাজ হবে শর্ট নিয়ম, স্যার এইটাকে তো 2 দিয়ে তাহলে গুণ করতে হবে, কারণ টোটাল তো সমান হওয়া উচিত, টোটাল 32 আর নিচে টোটাল আছে 16। তাহলে আমার এই দুটোকে সমান করার জন্য আমি নিচেরটাকে 2 দিয়ে গুণ করতে পারি। কেন? কারণ অনুপাত সমানুপাত চ্যাপ্টারে আমরা কোনো জিনিসকে যেমন কাটাকুটি করলে দুটোকে সম সংখ্যা দিয়ে কাটতাম, সেম ভাবে সমান সংখ্যা দিয়ে গুণও করতে পারি। তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। কেন করলাম, উপরেও 32 নিচেও 32, 32 করবো। তাহলে 2 দিয়ে গুণ করলে এগুলো কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে কিসে গুণ তো একটা হবে না, তাহলে 3-এর সঙ্গেও 2 গুণ হবে, 10-এর সাথেও গুণ হবে, 3-এর সাথেও গুণ হবে। 2 দিয়ে গুণ করলে এটা 6, এটা হলো 20, এটা হলো 6। ঠিক আছে না? এবার আমার দেখো টোটাল করলে এবার আমার 32 হয়ে গেছে। 6 6 12 আর 20, এবার হলো 32। এটা আমাদের অনুপাত ও সমানুপাতে কাজ করতে হবে। এবার এক কাজ করি, আমি যেগুলো পেলাম ওগুলোকে আবার ছোট্ট করে আমি একটু লিখে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। পি কিউ আর আগে কত ছিল, 6:19:7, আর পি কিউ আর এখন কত হলো সেটা এর নিচে লিখি, 6:20:6। ঠিক আছে না? তাহলে এই যে দুটো অনুপাত আমি পেলাম, এখানে কি ঘটেছে, ঘটেছে কি, টোটাল কিন্তু আমার 32ই আছে, 32, দুজনে তিনজনে মিলে 32 আগেও ছিল, এখনো 32ই আছে, এখনো আমার 32ই আছে। কিন্তু একটা ঘটনা ঘটেছে, টোটাল দুজনেরই কিন্তু 32। ঘটনাটি কি ঘটেছে দেখো, আর এর টাকা 1 ইউনিট কমে গেছে, আগে ছিল 7, এখন হয়েছে 6, তার মানে 1 ইউনিট কমে গেছে। কিউ এর টাকা আগে 19 ছিল, এখন 20 বেড়েছে। তাহলে ইউনিটের দিক দিয়ে ডিফারেন্স দেখছি আমি 1 ইউনিট। তাহলে আমি ইউনিটের দিক দিয়ে 1 ইউনিট দেখতে পাচ্ছি, দুজনের চেঞ্জেস হয়েছে। আর টাকার দিক দিয়ে প্রশ্নে বলা ছিল 200 রুপিস। 1 ইউনিট মানে 20 টাকা, 1 ইউনিট মানে 20 টাকা। প্রশ্নে জানতে কি চেয়েছে, টোটাল হচ্ছে 32 ইউনিট। টোটাল কত, এই যে টোটাল আমরা 32 ইউনিট, তাহলে 32 ইউনিট মানে 32-এর সাথে আমি 200 গুণ করে দিলাম, পেয়ে গেলাম 6400। এই হচ্ছে আমার শর্ট মেথড। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে ধীরে 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 আলোচনা করতে থাকবো, প্রত্যেকটি চ্যাপ্টার শর্ট এন্ড ব্রড বলতে থাকবো। আশা করি বুঝতে পেরেছো, আমাকে জানাবে কিন্তু সব ক্লিয়ার ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা, আমাকে জানাবে। নেক্সট প্রশ্নে চলে যাই, একটু বড় করি। প্রশ্নটা পড়া যাক। কি বলা হলো, এ এন্ড বি এর মধ্যে অর্থের অনুপাত এত,
এ বি কে 2 টাকা দিল, তাহলে অর্থের অনুপাত। ঠিক একই রকম ভাবে এটা কিন্তু আমি আর ডেসক্রিপটিভও বলবো না, অপশন টেস্টও বলবো, এবং আমরা যে শর্ট মেথডটা শিখেছি সেই মেথডে বলবো, আলোচনা করব, দুটো মেথড। এখন আমরা অপশন টেস্টও শিখবো। তাহলে আমি ডান দিকে আগে করি অঙ্কটি। এ অনুপাত বি কত ছিল স্যার? 2:1। এ নিজের থেকে বি কে 2 টাকা দিয়ে দিল, দ্যাট মিনস হাত বদল হলো। তাহলে এখন অনুপাত 1:1 হয়ে গেল, 1:1। তাহলে স্যার টোটাল আগে 3 ইউনিট, এখন 2 ইউনিট তো হবে না, কারণ টোটাল তো সেম আছে। তাহলে সেম করার জন্য আমি কি করব? 3 করব। বোথ, মেন কথা উপরেরটাকেও আর নিচেরটাকে সেম করব। আগেরটা যেমন উপরেরটা 32 ছিল, দেখো ডান দিকে 32 ছিল, আর নিচেরটা 16 হয়ে গেল। কিন্তু এবার ইকুয়াল করার জন্য না দুইটা কাজ করা যেতে পারে, যে স্যার 2 এর সঙ্গে 3/2 গুণ করলেও তো হয়, কিন্তু ভগ্নাংশ চলে আসবে। এবার 3 আর 2 কোথায় সমান বলতো? 3 আর 2 এর লসাগু করতে হয়, এটা সহজ নিয়ম হচ্ছে লসাগু করা। আদারওয়াইজ এই 2 দিয়ে ওপরে লিখো, মানে ওপরেরটাকে গুণ করো, আর ওপরের 3 দিয়ে নিচেরটাকে গুণ করো, ওপরের 3 দিয়ে নিচেরটাকে গুণ করো। তাই আমি অ্যারো দিয়ে এখানে 3 লিখলাম, তাহলে দেখো ওপর নিচে 6 হয়ে যাবে, আর ওপরেরটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরেরটা 6 হয়ে যাবে, নিচেরটাও 6 হয়ে যাবে। দেখো 3 দিয়ে 6, 3 দিয়ে 6। তাহলে কি করতে হয়? নিচেরটাকে ওপরে বা ওপরেরটাকে নিচে, আদারওয়াইজ দুটোর লসাগুর সমান করতে হয়। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, সমান করতে হয়। ওকে, একটু পজ নিয়ে নি। আবার কি বলছি দেখো, সমান করব। আমি আবার নিচে লিখি, 2:1, টোটাল 3 ছিল, আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমার এদিকে 6 হয়ে গেল। এগুলোকেও তো আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এইগুলোকেও আমাকে তো 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 4:2, তাহলে টোটাল 6। এটা উপরেরটা করলাম, এটা আমি ওপরেরটা করলাম। নিচেরটা কত ছিল? যে নিচেরটাও ছিল স্যার 1:1, 1:1, 1:1 বা 1:1, মানে টোটাল 2 ভাগ। আমি এটাকেও 6 করবো, এই যে অ্যারো দিয়ে রেখেছি, এখানেও 6 করার জন্য আমি তাহলে কি করব? এটাকে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 3 দিয়ে গুণ করব। তাহলে কিন্তু সেটা তো একটাকে করলে হবে না, দুটোকেই 3 দিয়ে গুণ। 3 দিয়ে গুণ করলে 3:3 হয়ে গেল, টোটালে 6 হয়ে গেল। তাহলে আমি গুণ করার পর যে রেজাল্ট গুলো পেলাম, সেগুলো কোনগুলো পেলাম সেগুলো আমি একটু বক্স করি। দেখো এইখানে একটা, আর নিচে একটা, এগুলোকে এবার পাশাপাশি লিখি, পাশাপাশি লিখা যাক, লিখে দিই এখানটায়। তাহলে এ অনুপাত বি এর আগে ছিল এইটা 4:2, আর এ অনুপাত বি এর হাত বদলের পর অনুপাত হলো 3:3, টোটাল 6 থাকবে। দেখো 4 আর 2 6, 4 আর 2 3, 3 6, টোটাল সেমই থাকবে, কিন্তু আমি ওটাকে মডিফাই করে নিলাম, ইকুয়াল করে নিলাম, কারণ আমার কনসেপ্ট কি, যে হাত বদলের আগে দুটোই কিন্তু সমান হবে। এবার যদি আমি খেয়াল করি এ আর বি এর টাকার চেঞ্জেস, দেখো এটা হচ্ছে আগে বা প্রথমে, এটা হচ্ছে বর্তমানে, এটা বর্তমান। তাহলে বি ছিল 2 হয়ে গেল 3, 2 এর বাড়লো, বি এর 1 ইউনিট বাড়লো, আর এ এর কমে গেল 1 ইউনিট। প্রশ্নে তো বলা আছে এ বি কে 2 টাকা দিল, তাহলে এ এর 2 কমে গেল, কিন্তু টাকার দিক দিয়ে কত কমলো স্যার? টাকার দিক দিয়ে 2 টাকা, ইউনিটের দিক দিয়ে 1 ইউনিট, তাহলে আমি 1 ইউনিট ইকুয়ালস টু 2 রুপিস লিখে দিলাম। তাদের প্রাথমিক অর্থ, প্রাথমিক মানে আগে কত, আগে আমি একটু বক্স করে দিই, আগে কার কত ছিল এটা বুঝতে যাতে সুবিধে হয়, তাহলে আমি একটু আগে কার কত ছিল বক্স করে দিই। এই হচ্ছে এর টাকা 4 ইউনিট, তাহলে আমি এখানে লিখি এ এর কাছে থাকবে 4 ইউনিট, 1 ইউনিট যদি 2 হয় তাহলে 4 ইউনিট ইকুয়ালস টু 4 2 8 টাকা। আর বি এর কাছে কত ইউনিট? বি এর কাছে প্রথমে ছিল 2 ইউনিট, এই যে আমি বক্স করে রেখেছি, তাহলে 2 ইউনিট ইকুয়ালস টু 2 দুগুণে 4 টাকা। এই হয়ে গেল আমার উত্তর, 4 টাকা এবং 8 টাকা, অপশন সি। এই হলো আমাদের রেশিও ধরে, অনুপাত ধরে বা ইউনিট ধরে
এবার আমরা একটু আলোচনা করবো যে অপশন টেস্টে কিভাবে করা যায়। অপশন টেস্টে এবার আমি এখানে একটু বড় করি, প্রথম অপশন দিয়ে স্টার্ট করি। দেখো প্রশ্নে বলেছিল প্রাথমিকে তাদের টাকার অনুপাত 2:1 হবে, তাহলে প্রথম অপশনে 2:1 আছে। এ যদি বি কে 2 টাকা দেয় তাহলে এর 2 টাকা কমে যাবে, তাহলে হয়ে যাবে এর কাছে 10 টাকা। আর বি এর কাছে তখন 2 টাকা বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে 8 টাকা। তাহলে তার অনুপাত কত হবে? 10:8। তার মানে 5:4 হবে। থেকে 5:4, কিন্তু টাকা হাত বদলের পর অনুপাতটি কিন্তু 1:1 আছে, তাহলে এটা হবে না, প্রথম অপশনটা হলো না। তাহলে বি অপশনটি এবার চেক করি। এ 2 টাকা দিয়ে দিল, তাহলে এর কাছে পড়ে থাকলো 6 টাকা। বি 2 টাকা পেয়ে গেল, তাহলে বর্তমানে বি এর টাকা হলো 6 টাকা। তাহলে এই দুজনের অনুপাত 6:6, মানে কাটাকুটি করলে 1:1। সেটাই প্রশ্নে দেয়া আছে যে হাত বদলের পর, টাকা হাত বদলের পর দুজনের অনুপাত এটা হবে। এই হলো আমাদের অপশন টেস্টে। আমরা পরবর্তীতে এগুলো ধীরে ধীরে ম্যাচিওর্ড হয়ে গেলে, আমরা এইভাবে ব্রেন ম্যাচিওর্ড হয়ে গেলে আমরা এইভাবে অ্যাপ্রোচ করব। দেখো, কার কোনো প্রশ্ন থাকলে বলবে। আমি একটু পজ করে যাই, বা তোমরা তো ইউটিউবে দেখছো, যে কোনো সময় পজ করে নিতে পারবে। নেক্সট প্রশ্নে চলে যাই তাহলে। প্রশ্ন নম্বর 10। প্রশ্নটা দেখো কি বলা হলো। 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রথম দুটি সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার অপেক্ষা 49 বেশি। খুব সহজ অঙ্কের মধ্যে একটা। তাহলে আমি এবার লিখি যে তিনজনের অনুপাত কি কি আছে। এ অনুপাত বি অনুপাত সি, 3টি সংখ্যা আমি এ বি সি লিখলাম, অভ্যেস হয়ে গেছে তাই। 7, 9। প্রশ্নে বলা হলো প্রথম দুটি সংখ্যার, বক্স করি দেখো, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে খেয়াল করো তো, প্রথম সংখ্যাটাতে এইটা আর তৃতীয় সংখ্যা এইটা। তাহলে প্রথম আর তৃতীয় মানে এ প্লাস সি যদি করি, তাহলে আমি 5+9 পাবো, দ্যাট মিনস 14 ইউনিট পাবো। প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল 14, সেটা নাকি দ্বিতীয় সংখ্যার থেকে 49 বেশি। প্রথম এবং তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে, দ্বিতীয় সংখ্যাটি কত? এই যে এখানে লেখা আছে 7। 7-এর থেকে তাহলে এইখানে বলছে যে এদের যোগফল যেটা 14। তাহলে আমি দেখলাম যে 7-এর থেকে 14 কত বেশি? 7 বেশি, ইউনিট ওয়াইজ 7 বেশি। তার মানে ইউনিট ওয়াইজ বলছি আমি 7, আর প্রশ্নে দেয়া আছে স্যার 49। কেউ চাইলে এক্সও ধরতে পারো যে স্যার 7x বেশি। তাহলে 7x ইকুয়ালস টু 49, x ইকুয়ালস টু কত? তাহলে তিনটির যোগফল তো জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার খেয়াল করো তো তিনটের যোগফল কত। আমি যদি a প্লাস বি প্লাস সি করি, তাহলে তিনটের যোগফল আমি খুব সুন্দরভাবে এখানে লিখে ফেলি। 5+7+9, 9×7=16, আর 5-এ 21 ইউনিট। ঠিক আছে, তাহলে টোটাল 21 ইউনিটের ভ্যালু জানতে চাওয়া হলো। তাহলে খেয়াল করো, এবার এখানে লিখি 7 ইউনিট মানে এত, 1 ইউনিট মানে তাহলে 49/7 ঐকিক নিয়মে, তার মানে 7। তাহলে 21 ইউনিট ইকুয়ালস টু কত? 7 ইন্টু 21, দ্যাট মিনস 47। 147 বা 147 হচ্ছে আমার তিনটের যোগফল। কেউ এক্স ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো যদি অসুবিধা হয় আমি আবার বলবো, আমাকে বলবে। এক্স ধরে আমি একটু এখানে বলেই দিই যে এ হচ্ছে স্যার 5x, বি হচ্ছে 7x, আর সি হচ্ছে 9x। টোটাল তাহলে ও 9 কত? 21 ইউনিট বা 21x। তোমাকে এটাই জানতে চেয়েছি যে টোটাল 21x কত হবে। এটা হলো এ এর, আর এটা হলো সি এর। তাহলে এ প্লাস সি যদি করি, তাহলে হচ্ছে তোমার 5-এ 14x, আর বি এর কত ছিল? 7x। তাহলে এর যোগফলের থেকে কত বেশি? যোগফলের থেকে 7x বেশি। 7x বেশি, আর এটাই প্রশ্নে 49 দেওয়া আছে। x ইকুয়ালস টু হলো আমার 7, 7-7 49। তো তিনটের টোটাল জানতে চাওয়া হয়েছে, দ্যাট মিনস 21x এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তার মানে 21 ইন্টু 7, প্রশ্নের উত্তর ওয়াইজ 147 আমি পেয়ে যাব। আমরা এগুলো অ্যাভয়েড করতে শিখবো ধীরে ধীরে, একবারে না, ধীরে ধীরে ধীরে। প্রশ্ন 10 নম্বর হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে যাই। তিনজন ব্যক্তির বয়সের সমষ্টি, একটু জুম করি নাকি, দেখো তো। হুম, দেখা যাচ্ছে। তিনজন ব্যক্তির বয়সের সমষ্টি হচ্ছে 171, 171।
8 বছর পরে তাদের বয়সের 8 বছর আগে তাদের বয়সের অনুপাত এত ছিল। তার মানে এটা কিন্তু 8 বছর আগে। তার মানে বর্তমানে যেটা হবে সেটা প্রত্যেকের সাথে 8 করে যোগ হবে। তার মানে এখানে যেটা দেয়া আছে 8:7 এটা কিন্তু 8 বছর আগে। তাহলে আমি তিনজনের নাম ধরি, এ বি সি। তিনজনের এইটা 8:7:6, এটা কিন্তু 8 বছর আগে। তাহলে 8 বছর আগে টোটাল তিনজনের ইউনিট ওয়াইজ কত? 21 ইউনিট। এটা কিন্তু 8 বছর আগে। আর এই যে সমষ্টি দেয়া আছে 171, এটা কিন্তু বর্তমান টোটাল। তাহলে বর্তমানে টোটাল যদি 171 হয়, 171 এটা যদি বর্তমানে টোটাল হয়, তাহলে 8 বছর আগে তিনজনেরই 8 করে কমবে। 8 বছর আগের আমি বার করছি, তো এটা তো বর্তমান, তাহলে 8 বছর আগে তাহলে তিনজনের 3 8 24 কমে যাবে। 24 কমে যাবে, ঠিক আছে না? তাহলে 147 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইউনিট ওয়াইজ 8 বছর আগে আমি পেয়েছি কত? 21 ইউনিট। আর বয়সের দিক দিয়ে তিনজনের টোটাল 8 বছর আগে হচ্ছে 147, 147। তার মানে 1 ইউনিট ইকুয়ালস টু 147/21। তাহলে আমি পেয়ে গেলাম 7। 1 ইউনিট ইকুয়ালস টু, এবার আর ইউনিট ওয়াইজ পেয়ে গেলাম। তাহলে সব থেকে যে ছোট আছে, সব থেকে ছোট কে? সি। সি এরটা 8 বছর আগেরটা বার করে নি। তাহলে 6 ইউনিট ইকুয়ালস টু, তাহলে আমি সি এরটা বার করছি, কিন্তু খেয়াল রাখবে আমি গোল করে দিলাম। সব থেকে কনিষ্ঠ বর্তমান জানতে চাই, সেটা কিন্তু আমরা আগে 8 বছর আগেরটা বার করব, যেটা 6 ইউনিট। তাহলে 7 ইন্টু 6, তার মানে 42 বছর। এটা কিন্তু সি এর 8 বছর আগে। তাহলে সি এর বর্তমান জানতে চাওয়া হয়েছে, বর্তমান বয়স। সি এর বয়স, সি এর বয়স কত? তাহলে 42-এর সাথে জাস্ট 8 যোগ করে দিলেই আমি পেয়ে যাব, কারণ 42টা তো যেটা পেয়েছি ওটা তো 8 বছর আগেকার। এই হলো সি এর বর্তমান বয়স। তার মানে অপশন সি হলো আমার আনসার, অপশন সি। নেক্সট প্রশ্নে চলে যাই, দেখে নাও। আচ্ছা, একটু বড় করি, জুম করি। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ, বি এন্ড সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি এর যথাক্রমে এত এত পয়সা পায়। মেন কথা অত নয়, বলছে এ যদি 1 টাকা পায়, এইটার শুদ্ধ ভাষায় কথা হচ্ছে এ যদি 1 টাকা পায় তাহলে 1 রুপিস পায়, তাহলে বি পাবে কত? 25 পয়সা, আর সি পাবে হচ্ছে 20 পয়সা। এইরকম বলছে তিনজনের টাকার অনুপাত। খেয়াল রাখবে এ কিন্তু 1 টাকা বলেছে। 1 টাকা মানে আমরা টাকা না লিখে সবগুলোকে পয়সায় লিখি, তাহলে 100 পয়সা করে দিলাম, তাহলে আমার সবগুলো পয়সায় হয়ে গেল। হুম, তাহলে এবার আমি তিনজনের টাকার অনুপাত পেয়ে গেলাম। তারপর কি বলা হলো? বি এর অর্থ 50 টাকা হলে, তাহলে আমি এ বি এন্ড সি এর যে অনুপাত এটাকে একটু ছোট করে নিই। তাহলে প্রথমে অনুপাত করলে আমার ইউনিট গুলো বা পয়সাগুলো কেটে গেল। 5 দিয়ে করলাম, 5 20 100, 5 25 125, 5 4। তাহলে তিনজনের অর্থের অনুপাত পেয়ে গেলাম। প্রশ্নে বি এর অর্থ দেয়া আছে 50 টাকা, খেয়াল করো। প্রশ্নে বি এর অর্থ দেয়া আছে, বি এর অর্থ 50 টাকা, আর ইউনিট ওয়াইজ কিন্তু আমি দেখছি বি এর অর্থ হচ্ছে 5 ইউনিট, মানে এটাই হচ্ছে তোমার 50 টাকা। তাহলে 5 ইউনিট যদি 50 হয়, তাহলে 1 ইউনিট হলো তাহলে 10 টাকা, 10 রুপিস। তাহলে মোট অর্থ কত? মোট অর্থ এখানে আমি যোগ করি যে তিনজনের মিলে কত হবে, 20 প্লাস 5 প্লাস 4, তার মানে টোটাল 29 ইউনিট। তাহলে টোটাল এখানে লিখি 29 ইউনিট, তাহলে কত হবে? 10 ইন্টু 29, 10 ইন্টু 29, তার মানে 290 টাকা। এই হয়ে গেল আমার উত্তর। দ্যাট মিনস অপশন সি হলো উত্তর। 290, অপশন ডি হয়ে গেল আমার আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই, প্রশ্নটা পড়ে নেওয়া যাক। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হলো, তবে দুধ এন্ড জলের অনুপাত কত? এই অঙ্কটি আমি আজকে এক্স ধরে করাবো। তারপর এটা শর্ট নিয়ম কি হবে সেটা আমরা কিন্তু নেক্সট দিন আলোচনা করব, কারণ আজকে অলরেডি ক্লাসটা কতটা লেন্থ হয়ে গেছে।
বা আমাদের বেসিকটাও তো জানতে হবে। তাহলে দেখো, তাহলে দুধ এবং তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত দেওয়া আছে 5:3। নেক্সট দিন আমরা এখান থেকে স্টার্ট করব। এই টাইপের অনেক অঙ্ক হয় যে স্যার শর্টে কিভাবে করব। তাহলে 5:এত, তার মানে এখানে মিল্কের পরিমাণ কত আছে, 5 ভাগ, টোটাল 8 ভাগের মধ্যে এই যে 5 আর 3 8 যোগ করলে, আর ওইদিকে 20 লিটারের মিক্সচার ছিল। তাহলে 8 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 20 লিটারের মধ্যে কত হবে এটা আমাকে বার করতে হবে। মিশ্রণে দুধ ও জলের পরিমাণ। এবার ওয়াটারের জলের পরিমাণ কত, 3 ভাগ 8 ভাগের মধ্যে এদিকে 20 লিটার। হুম, এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি, 4 দিয়ে কাটবে, খুব বেশি নয়, তাহলে 5 2, তার মানে 25/2 লিটার। আর এদিকেও আমি 4 দিয়ে কাটলে 2 পড়ে থাকবে, 4 5 20, মানে 15/2 লিটার। তাহলে মিল্ক জল আর এটা পেয়ে গেলাম। প্রশ্নে বলা হলো যে এখন যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ এবং জলের পরিমাণ কত হবে। এবার কি করলাম, 4 লিটার মিশ্রণ তুলে নিলাম, দেখো কতটা বড় হয়ে যাচ্ছে। তাহলে 4 লিটার যদি আমি তুলি, তাহলে ওই 4 লিটারের কিছু মিল্ক বেরোবে, তাহলে আমার তুলবো কত, মানে তুলে নেওয়া হবে কত, তুলে নেওয়া হলো, তুলে নেওয়া হবে হচ্ছে 4 লিটার মিশ্রণ। তাহলে এখান থেকে মিল্ক মানে 4 লিটারের মধ্যে কি অনুপাতে উঠবে, ওই 5 ভাগ টোটাল 8 ভাগে যে অনুপাতে এখানে উঠছিল সেই অনুপাতে মিশবে। এটা আমি আজকে বলছি না, আজকে শর্টে বলছি না। হ্যাঁ, তাহলে উঠে যাবে এত। তাহলে ওয়াটারও তো তুলবে, তাহলে এই 4 লিটারের মধ্যে কতটা জল উঠে যাবে, তাহলে 3 ভাগ 8 ভাগ, এই অনুপাতটা কোথায় পাচ্ছি, এই যে অনুপাতটা আমি এখানে গোল করে দিলাম, এই অনুপাতেই বেরিয়ে যাবে। তার মানে 3/2 লিটার বেরিয়ে গেল। তাহলে এখন জল আর এর পরিমাণ কত, তাহলে আমি বিয়োগ করে দেবো। কোনটা, ওই যে টোটাল প্রথমে ছিল মিল্ক, তার মধ্যে তুলে নেওয়া হলো যেটা, সেটা বিয়োগ করলেই আমি পেয়ে যাব। তাহলে এখানে লিখি, তাহলে এখন মিল্ক কত আছে, প্রথমে ছিল 25/2, সেখান থেকে 5/2 তুলে নেওয়া হলো, তাহলে বিয়োগ করলে 20/2 পড়ে থাকলো, মানে 10 পড়ে থাকলো, অ্যাকচুয়ালি 10টা লিখছি না। আবার এটা দেখো, প্রথমে ওয়াটার ছিল এত, তুলে নিলাম এত, তাহলে আমি বিয়োগ করব 15/2 থেকে 3/2 আমি যদি বিয়োগ করি, তাহলে আমার পড়ে থাকবে 12/2। এই যেটা পড়ে থাকলো সেইগুলোর অনুপাত প্রশ্নে জিজ্ঞেস করেছে, এইগুলোর অনুপাতই জিজ্ঞেস করেছে, এই দুটোর অনুপাত, এই দুটো যে বর্তমান। এটা শর্ট নিয়ম কিন্তু আছে, আর খুব উপযোগী শর্ট নিয়ম, যেটা বিভিন্ন পরীক্ষার জন্য অঙ্ক তাড়াতাড়ি করতে গেলে লাগবে। তাহলে এবার এদের অনুপাত করে দিলাম, নিচে 2 2 কেটে যাবে, 2 2 কেটে গিয়ে ওপরে যদি আমি 4 দিয়ে কাটি, 4 5 20 আর 4 3 12 পড়ে থাকবে। আমি উপরে কেটেও দেখিয়ে দিই, এখানে 4, এটাও 4 দিয়ে কাটলাম, 4 5 20, 4 3 12, 5:4, এই হলো আমার আনসার, 5:3। তার মানে বি অপশন, বি হলো আমার উত্তর, অপশন বি হচ্ছে আনসার, এই হলো আমার আনসার। আচ্ছা, এই পাতায় আর দুটো অঙ্ক আছে, ওই দুটো শেষ করে নিই। আমরা কিন্তু আবার বলে রাখছি, এটা শর্ট কিন্তু আমাদের বাকি থাকলো, এই শর্টটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট প্রশ্নে চলে যাই। একটি বিদ্যালয়ে, এটা কেন আলোচনা করলাম না, কারণ এর উপর বেস করে আমি অনেকগুলো অঙ্ক করিয়ে তারপর আবার চ্যাপ্টারে যাব, তাহলে শেখাটা যেন কমপ্লিট হয়। এমনি শুধু উপর প্রশ্ন ধরে ধরে অঙ্ক সলভ করলাম তা নয়, এই টাইপের পরীক্ষায় বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো, আমি সেগুলো আলোচনা করব। নেক্সট প্রশ্নে চলে যায়। একটি বিদ্যালয়ে 504 জন আছে, ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত, বিদ্যালয়ের 12 জন ছাত্রী ভর্তি হলো, তাহলে কত হবে। এক্স ধরেও করা যায়, ইউনিট ধরে করা যায়। আমি ইউনিট ধরে বলছি প্রথমে, দেখো বুঝতে না পারলে এক্স তো বলবো। তাহলে আমার ছাত্র আর ছাত্রী, এদের অনুপাত কত, 13:11। তার মানে ইউনিট ওয়াইজ টোটাল কত, ছাত্র এবং ছাত্রী যদি যোগ করি, তাহলে 13 + 11 যোগ করলে আমি পাবো ইউনিট ওয়াইজ 24 হলো। আর এটাই প্রশ্নে দেয়া আছে কত, টোটাল 504 জন। তার মানে এটাই কিন্তু টোটাল প্রশ্নে দেয়া আছে ইউনিট ওয়াইজ 504 জন। তার মানে 24 ইউনিট ইকুয়ালস টু 504। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 24 × 2 = 48,
21, এটা আমি বার করে রাখলাম ইউনিট ওয়াইজ, 1 ইউনিট ওয়াইজ। আচ্ছা, এই বিদ্যালয়ে 12 জন নতুন ভর্তি হয়েছে, 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়েছে। তাহলে উল্টো ভাবে খেয়াল করো তো, এটা আমার শর্টে আগে বলা ঠিক হলো কিনা, শর্টটা ভালো হয়তো বুঝতে হতে পারে, অসুবিধা হতে পারে। দেখো, 21 জন মানে কত ইউনিট? 1 ইউনিট। 21 জন মানে 1 ইউনিট। তাহলে একজন মানে কত হবে? 1/21 ইউনিট। তাহলে 12 জন মানে কত হবে? তাহলে 12/21, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 7 21। তাহলে 12 জন মানে ইউনিট ওয়াইজ 4/7। এবারে উল্টে দিলাম, 1 ইউনিট মানে 21 জন, বা উল্টে দিলে 21 জন মানে 1 ইউনিট। তার মানে এতজন ছাত্রী অ্যাড হয়েছে, ভর্তি হয়েছে। কত? 4/7 ইউনিট, ইউনিট ওয়াইজ। খেয়াল করো, ছাত্রী এখানে 11 ছিল, তাহলে 11-র সাথে 4/7, এটা হলো নতুন ছাত্রী, আর ছাত্রর পরিমাণ 13, বাকি সেম থাকলো। এবার আমি এটাকে সিম্পলিফাই করব। তাহলে 13 হলো 77, আর 4 হলো 81, 81/7 কাটাকুটি করে, মানে 7টা এদিকে গুণ হয়ে গেলে 7 13 91 অনুপাত 81, এই হলো আমার ইউনিট ধরে মেথড। আচ্ছা, আমি এক কাজ করি, এক্স ধরে বলে নিয়ে আবার ইউনিটে ফিরে আসছি, এক্স দিয়ে বলে নিয়ে আবার আমি ইউনিটে ফিরে আসছি। তাহলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত হলো অপশন বি। এবার আমি ইউনিট ধরে বলে নিয়ে তারপর এক্স ধরে বলে নিই, বুঝতে অনেকের অসুবিধা হয়েছে। তো বয়েজ এন্ড গার্লস এর অনুপাত প্রশ্নে দেওয়া আছে, বয়েজ এন্ড গার্লস, ছাত্র এবং ছাত্রী হচ্ছে 13x, আর একটা হচ্ছে 11x, মানে টোটাল 504। তার মানে এক্স এর দিক দিয়ে ধরলে টোটাল যোগ করলে 24x। তাহলে প্রশ্নে দেওয়া আছে 24x = 504। হুম, আচ্ছা, এক্সও ধরা দরকার পড়বে না, এক্সও ধরা দরকার নেই, তবু যাক করে ফেলেছি। তাহলে এক্স এর ভ্যালু আমি 21 পেলাম। তাহলে বয়েজ এর পরিমাণ কত? আমি এখানে লিখে ফেলি, বয়েজ তো 21x, তাহলে বয় ইকুয়ালস টু হলো 13x। তার মানে 13 ইন্টু 21, 13 ইন্টু 21 করলে 13 একে 13, 13 26 243। আচ্ছা, এটা বি এর বয়েজ হলো। এবার গার্লস এর পরিমাণ হচ্ছে 11x, মানে 11 ইন্টু 21, তাহলে এখানে হলো 1231, 231 হয়ে গেল বয়েজ এন্ড গার্লস। আরেকটি লাইন নিচে লিখি, তো বয়েজ যা ছিল গার্লস এর সঙ্গে প্রশ্নে বলেছে 12 জন অ্যাড হয়েছে। তো বয়েজ তো আমার 243 আমি বার করেছি, 243 আমি এখানে বাস করি, 273 আমি বসিয়ে দিই, 273। আর গার্লস আমার 231 তো ছিলই, প্লাস আরো 12 জন এলো। ঠিক আছে, এইটাকে আমি 243 টু 245, এইটাকে আমার সিম্পলিফাই করলে, মানে 3 দিয়ে কাটাকুটি করলে, 3 9 27, 1 3 দিয়ে কাটলে, আচ্ছা এটা আমি একটু যোগ করাটা ঠিক করিনি, 45 এর লাস্টে 3 হবে, 243 অ্যাকচুয়ালি, 3 দিয়ে কাটলে 81। এই হলো আমার অনুপাত দিয়ে বা এক্স ধরে। আচ্ছা, আমি এটাকে বলি, কিরকম ভাবে বলবো, আবার ইউনিট ওয়াইজ বলি। ইউনিট ওয়াইজটা আমি আরেকবার বলছি, দেখো, ছাত্র 13 ইউনিট, প্রশ্নে যা যা দেয়া আছে আমি লিখি, দেখো, ছাত্রের 13 ইউনিট, ছাত্রী 11 ইউনিট, টোটাল যোগ করে 24 ইউনিট। এটাই সংখ্যার দিক দিয়ে প্রশ্নে দেয়া আছে 504। তাহলে আমি 24 ইউনিট ইকুয়ালস টু পেয়ে গেলাম 504, 24 ইউনিট ইকুয়ালস টু 24 ইউনিট ইকুয়ালস টু পেয়ে গেলাম 504। তাহলে ঐকিক নিয়মে 1 ইউনিট ইকুয়ালস টু 21 পেয়ে গেলাম। বা উল্টো ভাবে বলতে পারি, 1 ইউনিট মানে যদি 21 জন হয়, তার মানে 21 জন মানে 1 ইউনিট। তাহলে একজন মানে 1/21, 1/21 ইউনিট। তাহলে আমার 12 জন ছাত্রী যোগ করেছে, তাহলে 12 জন ছাত্রী মানে ইউনিট ওয়াইজ কত হবে? 4/7 ইউনিট। তাহলে 12 জন ছাত্রী মানে 4/7 ইউনিট। আমি তাহলে এবার মেন জায়গায় ফিরে আসি এখানটায়। তাহলে 11 ইউনিট ছিল, 4/7 ছাত্রী ইউনিট যোগ করলাম, যোগ করে ক্যালকুলেট করে এটা পেলাম। আর বয়েজ আমার চেঞ্জ হয়নি, এটা অনুপাত করে আমি ডাইরেক্ট পেয়ে গেলাম আনসার। মতো এইটুকুই তোমাদের থাকলো। থ্যাংক ইউ অল। কার কি রকম অবস্থা বা বুঝতে অসুবিধা হলো আমাকে কিন্তু জানিও।
গুড নাইট, গুড নাইট অল।